शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। 11 নম্বর স্কন্ধের অষ্টম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে তিনি বলছেন, তেন উপকৃতম আদায় শিরসা গ্রাম্য সঙ্গতা ত্যক্ত্বা দুরাশা শরণম ব্রজামি তম অধীশ্বরম। বড় সুন্দর করে এখানে অবধূত বলছেন যে তেন উপকৃতম আদায় শিরসা গ্রাম্য সঙ্গতা। ওই গ্রাম্য সঙ্গতা মানে হচ্ছে যেটা বাজে সঙ্গ। গ্রাম্য শব্দটা ব্যবহার করছে এই নয় যে গ্রামকে নিন্দা করছে, এই গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। আমাদের চৈতন্য মহাপ্রভু বলছেন গ্রাম্য শব্দটার অর্থ হচ্ছে যেটা নীচ জাতীয়, শুধুমাত্র লোভ জাতীয় আলোচনা। যখন আশা করছি যেটা পাওয়া যাবে না, সেইটা পাওয়ার জন্যে মাথা ফাটাচ্ছি, সেইটা বাদ দিয়ে শরণম ব্রজামি, যখন আমি শরণ গ্রহণ করছি। ঈশ্বর যাকে কৃপা করেন তাকে সদ্বুদ্ধি দেন। এই যে নারী পিঙ্গলা, তাকে উনি সদ্বুদ্ধি দিলেন। অনেক সময় মানুষ হতাশায় পড়ে নেশাগ্রস্ত হয়, আরও খারাপ হয়ে যায়, তখন তাকে ওই বুদ্ধিটা দিলেন না। কিন্তু সদ্বুদ্ধি যে পায়, ঈশ্বর যদি তাকে কৃপা করেন, তার সদ্বুদ্ধি হয়, তখন কিন্তু বিচারটা ঠিক হয়। আর যেই বিচারটা ঠিক হয়, অমনি কাজটাও ঠিক হয়। আর যখন কাজটা ঠিক হয়, তখন সে নিজে যেমন আনন্দে থাকে, তার কাছে যারা যায় তারাও আনন্দ পায়। আত্মৈব হি আত্মনো গোপ্তা নির্বিদ্যেত যদা অখিলাৎ অপ্রমত্ত ইদম পশ্যেৎ গ্রস্তম কালাহীনা জগৎমন হি আত্মনা গোপ্তা। এই পিঙ্গলা নারীকে ভগবান রক্ষা করলেন। কি করে রক্ষা করলেন? তিনি ওকে বুদ্ধি দিলেন, সৎ বুদ্ধি দিলেন, ভালো বুদ্ধি দিলেন। ওই বুদ্ধির মধ্যে দিয়ে ও সবটা জানতে পারছে। এবারে কি করলো? নিজেই নিজেকে উদ্ধার করলো। নিজেই নিজেকে উদ্ধার করছে। আত্মৈব হি আত্মনো গোপ্তা। গোপ্তা মানে রক্ষক। আত্মা নিজেই আত্মার রক্ষা করছে। নির্বিদ্যেত যদা অখিলাৎ, সমস্ত বিষয়ে যখন সে বিরক্ত হচ্ছে। বিরক্ত মানে কি? পছন্দ হচ্ছে না, ওটাকে বিরক্ত বাংলাতেও বলি। যখন আমরা কোনো একটা বিষয়ে পছন্দ করি না, আমাকে বিরক্ত করো না, মানে আমি ওটা পছন্দ করছি না। এখানে ওই সেই বিরক্ত কোনটা? বিষয়াত, অখিলাৎ বিষয়াত, সব রকমের যত বিষয় আছে। তা জগতে বিষয় কতগুলো আছে? 5টা মাত্র। এই হিন্দুরা খুব বুদ্ধি, ওরা সমস্ত কিছু করে ওই একেবারে শর্ট লিস্ট করেছে 5টাতে। কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 5টা বিষয়। রূপ, চোখ সেটাকে দেখে। রস, জিভ সেটাকে তার থেকে সে টেস্ট নেয়। শব্দ, কান শোনে। স্পর্শ, আমাদের হাত বা আমাদের শরীর বা চামড়া, তার থেকে আমরা পাই। অ্যান্ড গন্ধ, নাকে। তো রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, এই 5টা বিষয়। এই 5টা বিষয়, মাত্র 5টা বিষয়, 5টা আমাদের ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় যদি 5টা বিষয়ে না যায়, সঙ্গে সঙ্গে আমাদের মন চলে যায়। কি অদ্ভুত ব্যাপার! সেজন্য বলছেন যে আমি আমার রক্ষক হতে পারি, আমি আমাকে রক্ষা করতে পারি। কিভাবে? যদি আমি অখিলাৎ এই বিষয় থেকে পুরো মনটা তুলে নিতে পারি।
আত্মৈব হি আত্মনো গোপ্তা নির্বিদ্যেত যদা অখিলাৎ অপ্রমত্ত ইদম পশ্যেদ। প্রমাদ রহিত হয়ে যখন দেখি, অপ্রমত্ত ভাব, বারবার সাধুরা এটা বলেন এবং বুদ্ধদেবের শিক্ষার মধ্যেও রয়েছে অপ্রমত্ত ভাব। প্রমত্ত মানে কি? প্রমত্ত মানে হচ্ছে যে এই জগতের আনন্দ নেবার জন্যে উদ্বেল হয়ে থাকে এবং জগৎটাকে সে মনে করে এই জগৎ আমাকে সুখ দেবে, শান্তি দেবে, আমাকে চিরস্থায়ী সব ব্যবস্থা করে দেবে। কিন্তু এটা ভুল হয়ে যায়। তাই প্রমাদ হচ্ছে ওই ভুল ধারণা। যখন এই ভুল ধারণাটা ভেঙে যায় তখন তাকে বলে অপ্রমাদ। ভুল ধারণাটা কি? বাপু সব কিছু চলে যাবে, কোনো কিচ্ছু থাকবে না, ঠিক সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে যখন, তখন এটার জন্য এতটা কিছু করো না। আর এই যে জগৎটা দেখছো, এটা ভয়ঙ্কর একটা শব্দ ব্যবহার করছেন। বলছেন পশ্যেদ গ্রস্থম কালহীনা জগৎ। এই জগৎটা কীরকম? মৃত্যুপুরী। যেমন মনে হচ্ছে যে সাপের গর্তের মধ্যে পড়ে আছে, সহস্র সাপ সর্বদা দংশন করছে, মানুষ মৃত্যু যন্ত্রণায়। তো যত এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখা যায় কত রকমের কষ্ট, কত রকমের মৃত্যু। তথাপি তার মধ্যে একটু আনন্দ লাভ করবার জন্য মানুষ কত কি না করে চলেছে, নানান রকমভাবে একটু আনন্দ পেতে চায়। কিন্তু আনন্দের উৎস যেটা, সেই যে নিজের মন এবং সেই ঈশ্বরের সঙ্গে সংযোগ, এইটা ও বুঝতে পারে না, ওই জন্যে কষ্ট পায়। তো বিচারের দ্বারা মোহশূন্য হয়ে যখন কেউ এই জগতের বিষয়কে মৃত্যুর কারণ বলে বুঝতে পারে এবং বিরক্ত হয়, মন তুলে নেয়, তখনই সে নিজের রক্ষক হতে পারে। নিজেকে রক্ষা করতে হবে, নিজেই নিজেকে রক্ষা করতে হবে। ভগবদ গীতাতেও এই শ্লোকটা রয়েছে, ঊর্ধ্বরেদ আত্মনা আত্মানম না আত্মা অবসাদয় আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপু আত্মনা। ওই সারাক্ষণ যদি আমি ভাবতে থাকি আমার কি হবে, আমার তো কিছু হলো না, তখন ওই সেই মনের শক্তিটা নষ্ট হয়ে যায়। নানান রকম চেষ্টা ভাবনা করে ওটাকে নিজেকে চেষ্টা করতে হয়, আর ঠিক কিছু না কিছু একটা এসে যাই যায়। তা ওই গীতাতে বলছে, উপনিষদেও বলছেন, কঠোপনিষদেও ওই একই কথা বলছেন। আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। ওই 11 নম্বরে স্কন্ধে 8 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোকে এখানেতে উনি বলছেন আশা হি পরমম দুঃখম। অবধূত বলছেন আশাটাই হচ্ছে দুঃখের। যখন আমরা কিছু আশা করি তখন খুব সমস্যা হয়ে যায়। ওই জন্যে যখন কিছু বলা হয়, এই জানো আমি ভাবছি তোমাকে ওই পজিশনটা দেব, বাস একবার যদি বলেছেন আশা শুরু হয়ে গেল, সে চিন্তা ভাবনা শুরু করে দিল, তাহলে আমি এইটা পাবো, এইটার পরে এইটা করবো। এবারে হয়তো কোনো কারণে দেখা গেল যে না, ওটা ঠিক ওর সুবিধা হবে না, বরঞ্চ আর একটা জিনিস দিই, কিন্তু কিছুতেই তখন আর ভালো লাগে না, খুব দুঃখ হয়। কেন? ওই যে আশা করেছিলাম, একটা কল্পনার সব তৈরি করেছিলাম, এইরকম হবে, এইরকম করব, আপনি কেন আমাকে ওটা দিলেন না, বলেছিলেন দেবেন বলে একটা প্রচণ্ড, সর্বত্র এইটা হয়। যে মুহূর্তে আশা করছি তখন ওই নিরাশা ভীষণ এসে যায় যদি ওটা না পাই। আর যদি আশা না করি, নিরাশার কোনো ব্যাপারই নেই। এখন আমি যদি মনে করি যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, তারপরে যদি হতে না পারি তখন দুঃখ। যারা যারা ওই মানে রান ফর দ্য পোস্ট, তাদের খুব দুঃখ হয় হেরে গেলে। এই নেই কে হলো তাই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কখনো অতটা দুঃখ হয় না। তো সেজন্য আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। যখন আশাহীন হয়ে তুমি কাজটা করছো, ঠিক আছে, ভগবানের ইচ্ছা হলে, ঈশ্বরের ইচ্ছা হলে হবে,
না হলে হবে না, তো আমি কি করব? আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব। তখন আর এই দুঃখটা হবে না। তো অবধূত আমাদের এই প্রকৃতির থেকে শেখাচ্ছেন, নানান রকমভাবে শেখাচ্ছেন, এবং সেইটা তিনি বলছেন এই বিষয় ভোগের আকাঙ্ক্ষাই হচ্ছে দুঃখের কারণ। এই বিষয় ভোগের আশা ত্যাগ করতে পারলেই কিন্তু পরম সুখ। তা পিঙ্গলা নামক এই নারীর কাছ থেকে অবধূত এই শিক্ষাটা নিয়েছিলেন, এবং সেটাই তিনি আমাদের বললেন, প্রথমত আশা করো না, দ্বিতীয়ত নিজেই নিজেকে উদ্ধার করো। নিজে কি করে উদ্ধার করবে? বিচারের মাধ্যমে উদ্ধার করতে পারবে। যখন তুমি বিচার করছো, তখন তুমি দেখবে তোমার সমস্ত, না এটা তো এইরকম হচ্ছে, আচ্ছা তাহলে আমি এইরকমভাবে করি, এই বিচারটা যখন করছো তখনই ওই সমস্ত আস্তে 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 করে করে সমস্তটা চলে যাবে, ঠিক একটা ব্যবস্থা হয়, খুব আনন্দ সব আসে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।